হিন্দুদের পক্ষের সরকার গেল, কত হিন্দু ছেলেরা কত ধরনের কথাবার্তা রসুলকে নিয়ে ইসলাম নিয়ে বলল। আমরা কবে কোন দিন আমাদের পাশের বাড়ি গিয়ে ভাঙচুর করছি সত্যি? সারা দেশে আপনাকে আমি একেবারে প্রমাণ সহ বলে দিব, আপনি সারা দেশে হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের ঘটনাগুলো যাচাই করেন, প্রমাণ পাবেন এগুলো প্রত্যেকটাই রাজনৈতিক কোনো না কোনো কিছুর কারণে ভাঙচুর হয়েছে। একেবারে কাছের প্রমাণ দিয়ে শুরু করি। নেত্রকোনায় ইসকন মন্দিরে হামলা, এটা কি মুসলিমরা হিন্দুদের মন্দিরে গিয়ে ধর্মীয় উস্কানির কারণে, ধর্মীয় দাঙ্গার কারণে করেছিল, নাকি ওখানকার স্থানীয় ঝামেলার কারণে হয়েছিল? এটা অনেকে জানেই না। এমনকি যারা ভাঙচুর করেছিল তাদের মধ্যে অনেক হিন্দুরাও জড়িত ছিল। প্রমাণ নিয়ে দেখেন না আপনি, নেত্রকোনার ইসকন মন্দিরে হামলা, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এখনো প্রমাণ নিয়ে দেখেন আপনি, মামলার আসামি এবং ওখানে যা যা হয়েছিল তাদের মধ্যে কারা ছিল। তাইলে এটা কি ধর্মীয় দাঙ্গা, নাকি আঞ্চলিকভাবে অনেক সময় আমরাও তো মুসলিমরা মারামারি করে কিনা, ঝামেলা হয় কিনা, এই ঝগড়াঝাটিকে ধর্মীয় ভাবধারায় নিয়ে যাওয়া, ধর্মীয় লেবেল লাগাইয়া দেওয়া, এটাই পুরো বাংলাদেশে ঘটছে। সাল্লার ঘটনা নেত্রকোনা থেকে শুরু করলাম, এখন যে সাল্লা, সুনামগঞ্জের সাল্লার সেই ঐতিহাসিক ভাঙচুর, যেটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নামে, যে উনার দলের লোকেরা, উনার বক্তরা গিয়ে হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করছে। দিন শেষে জানা গেল স্বাধীন মেম্বার, আওয়ামী লীগের একটা মেম্বার ছিল, নাম কি? স্বাধীন মেম্বার। আমি এগুলো মুখস্থ রাখছি কোর্ট করে, প্রত্যেকটার তথ্য আমাদের কাছে আছে। স্বাধীন মেম্বারের অধীনে ওই সুনামগঞ্জের সাল্লা এলাকায় পানি সেচ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, দুই গ্রামে, দুই এলাকার দ্বন্দ্ব। এটা কি? পানির সেচ, মানে সে কি করে ওই পানিটাকে আটকায় রেখে মাছ চাষ করে এবং ওখান থেকে মাছগুলো মাইরা বিরাট একটা টাকা পায়। এই কারণে পানি দিতে চায় না। এটা নিয়ে দুই দলে বিভক্ত হয়ে মারামারি লাগছে। সে সুন্দর ধর্মীয় যারা আছে তাদেরকে উস্কায়া দিয়া ওই বাড়িতে, হিন্দু বাড়িগুলোতে হামলা করাইছে, তার নিজের স্বার্থ হাসিলের জন্য। আওয়ামী লীগের মেম্বার। আমাকে বলেন, এটা কি কোনো ধর্মীয় দাঙ্গা, নাকি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হয়েছে? এমন অসংখ্য, বিবাড়িয়ার, নাসরিনগরের কথা বলতে পারবো, ভুলার কথা বলতে পারবো। প্রায় প্রত্যেকটা হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রহিত, এবং বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে আওয়ামী লীগ রাজনৈতিক ট্রাম কার্ড ব্যবহার করতে গিয়া হিন্দুদের ঘর বাড়িতে হামলা করছে। এটা প্রমাণিত সত্য। আচ্ছা, তাহলেও আমাদের বলতে মনে চায়, আমরা এত উদার হয়েও, আমরা এত উদারতা দেখিয়েও, আমি এটা সবার সামনে বলতেছি, হিন্দু কেউ থাকতে পারেন এখানে, সনাতন ধর্মের কেউ থাকতে পারেন, আপনারা বুকে হাত দিয়ে বলবেন, ধর্মীয় কারণে আপনাদের উপরে কখনো আঘাত লাগে? ধর্মীয় কারণে আঞ্চলিকভাবে আমাদের কোনো মুসলিমরা অন্য ধর্মাবলম্বীদেরকে গিয়া হামলা করছে? ভাই, এটা মুসলিমদের শিক্ষাই না। অন্য ধর্মের কারো গায়ে হাত তোলা, অযথায় কারো উপর আক্রমণ করা, এটা মুসলিমদের, ইসলামের, রাসূলের, কোরআনের শিক্ষাই না। এটা মুসলিমরা জানে ভাই। অথচ কি দেখি আমরা, বাংলাদেশে কিছু হতে না হতেই ভারতে মুসলিমদের উপর আক্রমণ করে, কিছু হতে না হতেই রাসূলকে গালিগালাজ দেওয়া শুরু করে। তখনও যদি আপনারা আমাদেরকে উদারতা দেখাতে বলেন, আপনারা মনে করেন যে আমরা উদার থাকব, তবে আমাদের ভিতরের আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সেই জাগ্রত সিংহকে আপনারা দেখতে পারবেন। তখন আমরা উদারতা দেখাইতে পারবো না। বহির্বিশ্ব কি বলবে? বহির্বিশ্ব কূটনীতি কি বলে? পররাষ্ট্রনীতি কি বলে? আমার অবস্থান কি? আমার রাষ্ট্রের অবস্থান কি? ভারত আক্রমণ করলে কি হবে? এইসবের চিন্তা, এসবের বিন্দুমাত্র পরোয়া আমরা করব না। আমার রাসূলকে গালি দিলে, আমার নবীকে কটূক্তি করলে, আমার রাসূলের সে ঐতিহাসিক বাণী, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তোমার কল্লাটা ধর থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা আমার রাসূলের শিক্ষা। ট্রেন আসতেছে, যারা লাইনে আছেন সাবধান। অনেক ভাইদেরকে দেখলাম লাইনে বসে আছেন, সাবধান। এই মাহফিল কেন্দ্রিক কোনো দুর্ঘটনা যেন না ঘটে।
এখানে আপনাদের ভলান্টিয়ার দরকার ছিল এবং কাউকে ট্রেনের লাইনে বসতে না দেওয়া উচিত ছিল। আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলে এটা মাহফিলের বদনাম হবে। তো বলতেছিলাম আমরা কূটনীতি, পররাষ্ট্রনীতি, বহির্বিশ্ব কি বলতেছে এগুলো আমরা ততক্ষণ বুঝি, ততক্ষণ শুনি যতক্ষণ আমাদের ইসলামের এবং রসুলের উপরে আঘাত না করা হয়। কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা মুমিনদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে আদাওয়াতা আল্লাযীনা আমানুল ইয়াহুদ আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, তোমরা প্রথমেই মুমিনদের কঠিন শত্রু হিসেবে মানুষদের থেকে পাবে ইহুদিদেরকে। কাদেরকে? ওয়াল্লাযীনা আশরাকু, তারপরেই পাবে মুশরিকদেরকে। আল্লাহ নিজে কইতেছে কূটনীতি, এটা কূটনীতি। কোরআনেই কূটনীতি শিখিয়ে দিচ্ছে আপনাকে। আপনার পররাষ্ট্রনীতি কি হবে এটা কোরআন বলে দিচ্ছে। মুসলিমরা যেন কোনোভাবেই ইহুদিদেরকে বন্ধু না মনে করে, এটা আল্লাহ বলতেছে। এটাই কূটনীতি, এটাই আমার পররাষ্ট্রনীতি। এরপরে ওয়াল্লাযীনা আশরাকু, এবং মুশরিকরাও হলো মুসলমানদের সবচাইতে কঠিন শত্রু। আমাকে বলেন, আল্লাহ পাক 1500 বছর আগে বলছেন, বর্তমান পৃথিবীতে মিলায়া দেখেন তো মুসলিমদের উপর সবচাইতে বেশি নির্যাতন যে দুটা দেশ করতেছে, যে দুইটা ধর্মের লোকেরা করতেছে, যে দুইটা জায়গায় হচ্ছে, আসলে একটু মিলাই, কোরআনের সাথে আমরা একটু মিলায়া দেখি। একটা জায়গা হলো ফিলিস্তিন, একটা জায়গার নাম কে? ফিলিস্তিন। একটা জায়গার নাম ফিলিস্তিনে মুসলিমদের উপর কারা নির্যাতন করতেছে? এদের ধর্মে কি পাইছেন? পাইছেন? আল্লাহর আয়াতের সাথে মিলাইছেন? পৃথিবীর সবচাইতে বেশি মুসলিমদের উপর নির্যাতন হওয়া একটা জায়গার নাম ফিলিস্তিন। নির্যাতন করছে কারা? ইহুদিরা। আরেকটা জায়গার নাম কাশ্মীর। আমাকে বলেন, মুসলিমদের গণহত্যা, গণধর্ষণ, বিয়ের দিন বিয়ের পিঁড়ি থেকে তুলে এনে মুসলিম মেয়েকে একেবারে গ্রুপ ধর্ষণ করে, তারপরেও ওদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, ওরা মিষ্টি বিতরণ করে। এটা ভারতের কাহিনী। মেয়েটার নাম জানি কি, আমার খেয়াল আসতেছে না। তো এরা এগুলো করতেছে। তো দুইটা জায়গায়, একটা কাশ্মীর, একটা ফিলিস্তিন। আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন যে মুসলিমদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে ইহুদি এবং মুশরিকদেরকে। এটাই পররাষ্ট্রনীতি। আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এখানে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। সুবহানাল্লাহ। কূটনীতি, অনেকে বলে যে হুজুররা কূটনীতি কি বুঝবে, পররাষ্ট্রনীতি কি বুঝবে? হুজুররা পররাষ্ট্রনীতির কথা বললে কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নায় আবার কিসের কূটনীতি, কিসের পররাষ্ট্রনীতি? এ ধরনের সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই। কিন্তু বাস্তবতা কি? আল্লাহর কোরআনে পররাষ্ট্রনীতি, কূটনীতি আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক নিজে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিচ্ছেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বাদহুম আউলিয়া বাদ, এরা তো নিজেরাই নিজেদের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে, তোমরা জেনে রাখো তারাও তোমাদের বন্ধু নয়, তারা তাদেরই বন্ধু। বৃষ্টি আসতেছে নাকি? একেবারে এই বৃষ্টির দিনে একটু আনা দেওয়াটা ঠিক হয় নাই। বৃষ্টি থাকলেই কি না থাকলেই কি, আমি যদি জ্বর সর্দি কাশি নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আপনারা কি কোরআনের ভালোবাসায় এতটুকু সহ্য করতে পারবেন না নাকি? জীবনে তো গরু আনতে গিয়ে অনেক ভিজলেন, আজকে না হয় কোরআনের জন্য ভিজেন। আমাদেরকে আন্দোলনের কথা অনেকে সবক শিখায়। আজকে আমার মঞ্চে বসা এরা জানে আমি ছাত্রলীগের দায়ের সামনে এখানে আসছি কি আসি নাই। ছাত্রলীগের রামদায়ের সামনে, ছাত্রলীগের অস্ত্রের সামনেও আমি আন্দোলনে শরিক হয়েছি কি হই নাই, এই চেয়ারম্যান সাহেবরা জানে। কি পরিমাণ রিস্ক নিয়ে আমি শামগঞ্জ পর্যন্ত আটকে গিয়েছি। ওই দিন ঢাকা যেতে চাইছিলাম 4 তারিখ। এই উত্তপ্ত রোদের মধ্যে আমরা নামাজ পড়েছি রাজপথে। আরে অনেকে আন্দোলনের সবক শিখায় আমাদেরকে। আরে আমি 26 দিন রিমান্ডে থেকেছি। কয়দিন? 26 দিন। শুধু 26 দিন রিমান্ডে নয়, যে জুলুম নির্যাতন আমার উপর দিয়ে গিয়েছে, 32 মাস কারাগারে ছিলাম। আমাকে বলেন যারা আন্দোলন করছে তাদের কয়জন এতদিন রিমান্ডার এতদিন জেল খাইটা রাজপথে আন্দোলন করছে? আমরা দেখান, দেখান একটু দয়া করে। খুব কম পাবেন, হাতে গোনা 2-4 জন যারা দীর্ঘদিন জেল খেটেও জালিমের বিরুদ্ধে বজ্র হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি, কোনো জালিমকে নয়। আমাদেরকে অনেকেই বলে আন্দোলনের সময় কই ছিলা, এই ছিলা, সেই ছিলা, সব তারাই করে ফেলছে। আমি তো ওই দিন কথায় কথায় বলতেছিলাম যে অনেক সমন্বয় কিংবা অনেক যুবক যেগুলো আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ এদের জজবা আছে, ভালো কথা। কিন্তু এগুলো বছরকে বছর কারাগারে থাকলে, ওনারাও রিমান্ডে থাকলে পারতো কি পারতো না সন্দেহ আছে। মিলা একটু দেখেন, এত সহজ না ভাই। আপনি বছরকে বছর মাসকে মাস জেলে থাকবেন, রিমান্ডে থাকবেন, বের হবেন, আপনার উপর গোয়েন্দা নজরদারি থাকবে। আমাকে পূর্বদলা থানার ওসি সাবধান করেছে নানামার জন্য, আমার থানার। শুধু তাই নয়, আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছে, হুজুর সাবধান। কারণ তাদের ভয় একটাই, পুরা হেফাজত মোদি বিরোধী আন্দোলনে নামে নাই, আমাদের কথা রাখছে, কিন্তু এই পুলা মানে নাই, নেমে গেছে। এদের ভয় একটাই ছিল যে এই লোক নিয়ে আবারও হেফাজত না নামলেও নিজে নিজে নাই মাজা, আর কৌমির পুরা ছাত্র সমাজ তার পিছনে নাই মাজা। এদের এই ভয় ছিল। আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে হুঁশিয়ার করা হয়েছে, আমাকে আমার থানার ওসি আমাকে সাবধান করেছে। অথচ তারপরেও আমরা ময়দানে আলহামদুলিল্লাহ ছিলাম। এগুলো বলতাম না, বলার প্রয়োজন ছিল না, কিন্তু অনেকগুলো খুশা দেয়, আমাদেরকে জানতে চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি। পৃথিবীর কোন তাগুত জালেমকে ভয় করে আমরা কথা বলি না। তাতে কি হয়ে যাবে? আরে এই পৃথিবীর সমস্ত তাগুত জালিমদের ক্ষমতা এতটুকুই যে আমাকে ফাঁসি দিতে পারে। এই পৃথিবীর সমস্ত তাগুত জালিমের ক্ষমতা এতটুকুই যে আমাকে মেরে ফেলতে পারে। আরে লাওয়াদিত্তু আন আগজুয়া ফাউক্তাল তুম্মা আগজুয়া ফাউক্তাল তুম্মা আগজুয়া ফাউক্তাল। আরে আমার রাসূল যে স্বপ্ন দেখতেন যে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় আমি যুদ্ধ করি আবার শহীদ হই, তুম্মা আগজুয়া ফাউক্তাল, আয় আল্লাহ আমি আবারও যুদ্ধ করি, আরেকটা জীবন দিলে আবার শহীদ হই। আল্লাহ, প্রতিদিন প্রতি দুয়ায় প্রত্যেক সময় এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এমন কোনো দোয়া নেই যেই দোয়ায় 3 বার পড়ি না, আয় আল্লাহ আপনার পথে আপনার রাস্তায় জিহাদের ময়দানে আমাকে শাহাদাত বরণ করার তৌফিক দিন। আমিন। আরে যেই দোয়া আমরা করি, যেটা আমাদের তামান্না, এটার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে?
লাভ আছে। এই জায়গায় আন্দোলন এই ভাইদের নিয়ে করছিলাম তো, এরা জানে কি অবস্থাটা হয়েছিল। আমি আসার পর পোলাপান যেই খেপা খেপছিল, না থামাইলে পোলাপান যে কি করতো। আলহামদুলিল্লাহ অনেক সাহসী যুবকদেরকে এখানে এসে দেখেছি, আলহামদুলিল্লাহ। এই আপনাদের শহীদ চেয়ারম্যান সাহেব ছিল আমার সাথে, আরো অনেকেই হয়তো এখানে আছে, এরা আসছে। আসিলেন? আসি রে ভাই, আসি। তো এই যে আমরা, আপনি চিন্তা করতে পারেন, আমি মোটর সাইকেলটা শ্যামগঞ্জ বাজারের ওই দিকে আসতেছি, দেখি 40-50টা পোলাপান বড় বড় রামদা রড এটা নিয়ে বসে আছে। আমি চিন্তা করলাম একা একা হবে না, এদেরকে সাইজ করতে হলে আমারও কিছু লোক দরকার। আলহামদুলিল্লাহ একটু পরে দেখি চেয়ারম্যান সাহেব অনেকদেরকে নিয়ে আসতেছে। আমি কই এই যে পায়ে গেছি ঠিকানা। তো এই অবস্থাটা আমার, আল্লাহ মাফ করুক, যদি হায়াত না থাকতো ওই দিন ওদের চোখ মুখে যা দেখছি ওর পাষণ্ডদের, ওখানে আমি আল্লাহ না করুক হামলার শিকার হইতে পারতাম, ভয়াবহ পরিস্থিতি। তো আমি বাজারের ভিতর দিয়ে চলে আসছি এই রাস্তা দিয়ে না আইসা। এই যে এই হুজুরও ছিল, হ্যাঁ ছিল, আমি চেহারা চিনছি। আরেকটা ছেলে ছিল, চেয়ারম্যান বাসা ভাঙছে। আর যদি আমার চেহারাটা দেখতো, কারণ আমি তো জানে জাতীয় আন্দোলনে শরীক হই, তাইলে এরা আমার কি করতো? আন্দোলনের সাক্ষী জোলাগপ না, তো ভাল লাগে না জোলাগপ? এই মানুষগুলোর উপর দিয়ে কি নির্যাতন হইতো হাসিনা ক্ষমতায় থাকলে। আমি অন্তত সুজায় না করে থাকতাম, আল্লাহ মাফ করুক। মানে আমরা তো জানি মানে এদের পরিস্থিতি যে ভয়াবহ ছিল, এই হাসিনা সরকার টিকে গেলে আল্লাহ মাফ করুক। যাই হোক, আল্লাহ পাক জালিমদের থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি চেহারাগুলো দেখে চিনতেছি বলে কথা বলতে দিতেছি, আচ্ছা এরা কথা বললে আমি মানতাম না। এরা আমার মোটর সাইকেলে আগায়ও দিয়ে আসছিল কয়েকজন, তা আমি জানি এই চেহারাগুলো চিনি আমি, তো এই জন্য বলতেছি জোলা গুপগুলো বাদ দেন। কি আওয়ামী লীগের কথা লাগে না কি শৈল? এখন বিষয়টা হলো কি, বিষয়টা হলো জালেমের বিরুদ্ধে যেই দাঁড়াবে অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তো আয়াত যেটা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এটা কার ঘোষণা? এই কষ্ট হইতেছে আমার, একজন আলোচক নিয়ে আসলে ভালো হয়। না না ওই শেষ করে দিও, আমার শরীর ভালো লাগতেছে। একজন আলোচক নিয়ে আসলে একটু ভালো হয়। হুজুররা কেউ উপস্থিত আছেন? একটু নিয়ে আসলে আমার খুব কষ্ট হইতেছে। বৃষ্টিও পড়তেছে নাকি? তো যেটা বলতেছিলাম যে আল্লাহ নিজে বলতেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায়ো না? বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া উবাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব মানে কি? অস্ত্রের চুক্তি করে, সামরিক চুক্তি করে। এই বন্ধুত্বটা হলো গভীর সম্পর্ক, বাণিজ্যিক চুক্তি না। বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাফেরদের সাথে থাকতে পারে, কিন্তু সাবধান, রাষ্ট্রের নিরাপত্তার নামে কোন জালেমের সাথে, সাপের মাথা আমেরিকার সাথে কিংবা ব্রিটেনের সাথে সামরিক চুক্তি হলে এই বন্ধুত্বের জন্য অবশ্যই মুসলিমদেরকে কিন্তু কঠিন মাসুল দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জালিমদের থেকে মুক্তি দান করুক, বলেন আমিন। আমাদের আজকের আলোচনায় আমি যেটা মেসেজ দিতে চাইলাম আপনাদেরকে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু নয়, মুশরিকরা আমাদের বন্ধু নয়। আমরা যতই এদেরকে মুহাব্বতের কথা বলি, যতই এদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলি, এরা আমাদেরকে পিঠ দেখাবে। আজকে দেখুন, আমরা এদেরকে ভালোবাসার কথা বলি, আগলে রাখার চেষ্টা করি, অথচ এরা কি করতেছে? পার্বত্য অঞ্চলে আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা করতেছে। করতেছে কি করে নাই? পার্বত্য অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে।
আমি বর্তমান সরকার যারা আছে এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে যদি আমাদের কথাগুলো পৌঁছায়, তাহলে তাদের কাছে আমাদের আবেদন হলো, হাসিনা নাই, এদেরকে এত সুযোগ দেওয়ারও টাইম নাই। আমার দেশের সেনা সদস্যদেরকে এরা সন্ত্রাসী স্টাইলে আঘাত করে মারবে। আমার দেশের সেনাবাহিনীর সেনা সদস্যদের মাদের হাহাকার, চিৎকার, সন্তানদের করুণ চাহনি আমরা দেখতে চাই না। এই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের থামানোর সময় এসেছে। এরা বলে পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে নাও, বাঙালিদেরকে উঠিয়ে নাও, সেনা বাহিনী উঠিয়ে নাও, আমাদের পাহাড় লাগবে। বাপ দাদাদের পাইছস না হাসিনা স্টাইলের কথা বলো। ওই যে লোকে কইছিল না যে গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা কইলাম না আর কি, লাল হয়ে গেছে না, ওদেরও লাল করতে হবে। এই পার্বত্য অঞ্চলে যেগুলো বেশি লাফালাফি করতেছে, সেনাবাহিনীর পাশে, সরকারের পাশে, এখন প্রয়োজন হলো এদের অস্থিতিশীলতা বন্ধের জন্য আওয়াজ তোলা, সেনাবাহিনীকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া। এরা কিভাবে আমার দেশের একটা অঞ্চলকে বিচ্ছিন্ন করবার পায়তারা করে, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অর্ডার দেওয়া এখন সময়ের দাবি। এরা এখানে অস্থিতিশীল করে তুলে এই সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চায়, নতুন সরকারকে বিপদে ফেলতে চায়। এরা হাসিনার দালালি করতেছে, ভারতের দালালি করতেছে। এই সমস্ত দালালদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এবং একথাও বলতে চাই যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, ইসলামপন্থীদের কোনো সহযোগিতা লাগে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী মুক্ত করার জন্য, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চভাবে দ্বীনের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ দেশের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। ইনশাআল্লাহ দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ এই ভূখণ্ডের জন্য প্রয়োজন হলে জীবন বিলিয়ে দিব ইনশাআল্লাহ। তবু আমরা আমাদের সেনা সদস্যদেরকে এই সন্ত্রাসীদের হাতে আর মরতে দেখতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে